তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে গুলমার্গে। আর এটা হচ্ছে আজকে আমরা শ্রীনগর থেকে গুলমার্গে যাওয়ার পথে রাস্তাতেই গুলমার্গে প্রায় পৌঁছে গেছি। তো এখানে ড্রাইভার যে দাদাটা ছিল সে এই শপটাতে নিয়ে এসেছে। তো ড্রাইভারদের সাথে তো শপনারদের একটা কন্ট্যাক্ট থাকেই যে ওরা মানে ট্যুরিস্টরা আসলে নিয়ে আসে। তো সেরকমই একটা দোকানে ড্রাইভার দাদা নিয়ে এসছে আর কি। তো চলো দেখি কী কী আছে। তো অনেক কিছুই দেখা হলো, লাস্টে প্রচুর জিনিস নেওয়া হলো। তো লাস্টে বলবো যে কী কী নেওয়া হলো। তো চলো দেখি এখানে কী কী আছে। সব পঞ্চু টাইপের, এটা কি কাপড়ের? এগুলো কটনের, সিল্কের উপর। এটা কি চুড়িদার আছে নিচে না এরকমই? ও কুর্তি। হোয়াইট গুলো ভালো হতে পারে গো। তোমার আর বুনু দিলেন, তোমার যেটা ভালো লাগে নাও, বুনু যাচ্ছে ওই একই কালারের আছে। প্যান্ট वाला দেখায় ভাইয়া, जो सेट है ना भैया, छोटा हो जाएगा ना। এটা ছোট, এগুলো ছোট, এগুলো হবে না। ভাবলাম টুইটিয়া টুইঙ্কেলের জন্য কাশ্মীরি ড্রেস এরকম কুর্তিগুলো নিব। তো এগুলো একদম ছোট বাচ্চাদের, ওদের সাইজের একদমই নেই, একদম ছোট ছোট বাচ্চাদের এগুলোই ছিল। আর খুব একটা ভালোও লাগলো না, এরকম ওর আগের থেকেই ছিল। ওয়াও কাশ্মীরি ড্রেস, কাশ্মীরি ড্রেস। দাঁড়া 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 একটু, তবে তো ফটো তুলবি। ये और एक पैटर्न है, এই কালারটা ভেরি নাইস, मैपुरी পিচ কালার, পিচ কালার। इसमें कलर्स मिलेंगे, कलर्स हर एक में मिलेगा आपको। एक ही मिलेगा? नहीं, हर एक कलर मिलेगा। देखो कितने कलर है। আর এগুলো হচ্ছে চুড়িদার, চুড়িদারের পিস, মানে সেমি স্টিচ করা আছে, নিজের বডি অনুযায়ী চুড়িদারগুলো বানিয়ে নিতে হবে। তো ছিল কাশ্মীরি ওয়ার্কের যেরকম হয় আর কি, সেরকমই। ভালো আছে, এটা ভালোই আছে, এটা ভালোই আছে। ऑर्डर पे बनाते हैं ये चीज। খুব সুন্দর দেখতে, বিভিন্ন রকম আছে। এটাও এই কালারটা, এটা ভালো আছে, এই কালারটা খুবই সুন্দর। এটা একদম পুরোটা কাজ, এটাও মানে একদম মুখটা ব্রাইট করে কালারটা। এটা ড্রেস, আর এটাও ভালো লাগছে, এটাই নিব মনে হচ্ছে। এটাও সুন্দর, এটা পুরোটা কাজ। এটা তোমার সামারেও পরা যাবে, এটা হচ্ছে উইন্টারে পরা যাবে। তো এগুলো কিন্তু ওদের নিজস্ব কারিগরি, এখানকার মানে এখান থেকেই কিন্তু, কাশ্মীর থেকেই কিন্তু এই ম্যাটগুলো তৈরি হয়। এগুলোর জন্য কিন্তু এগুলো বিখ্যাত। আর এই ম্যাটগুলো তৈরি করতে কিন্তু অনেক টাইম লাগে, অনেক পরিশ্রম লাগে। আর এগুলো খুব অরিজিনাল, খুব ঠান্ডা মেটেরিয়ালসগুলো, খুব সুন্দর। আর ডিজাইনগুলো খুব ইউনিক। মানে ये देखिए लाइट जो नहीं है तो अवॉइड नहीं करते। हां कहाँ बुझलाম না, एक तो देखो এই দুটো কার্পেট পছন্দ হয়েছে, সুন্দর। এটাও সুন্দর, এটাও সুন্দর কার্পেট। কার্পেটের ডিজাইনগুলো দেখো, খুব কিন্তু ইউনিক, খুব সুন্দর, খুবই সুন্দর। মানে তখন বাবা নিল, তারপর হচ্ছে বাবা দেখে দেখে তখন ভালো আমিও নিই। ওরা আগে নিয়ে নিয়েছে, তো পরে আমিও নিলাম। তো কেমন কার্পেটগুলো আর কত দাম নিয়েছে পরে বলছি। তো কার্পেটগুলো দেখো খুব সুন্দর। এই কার্পেটটা আমি নিয়েছি মনে হয়, এটা আমি নিয়েছি, খুব সুন্দর। আর দুটো কার্পেট নেওয়া হলো, দুটো কার্পেট মিলে আর অনেক শপিং করা হয়েছে। তো দুটো কার্পেট মিলিয়ে প্রায় 1,35,000 টাকার উপরে পড়লো। আর আমার পার্টিকুলারলি দাম নিয়েছে মনে হয়, আমি যেটা নিলাম ওটা 63,000 টাকা এরকম দাম নিয়েছে। তো এরকমই দাম কিন্তু হয় কার্পেটে। বলা কার্পেট না বলতে পারছি না। आपकी वजह से मेरे को आप यकीन मानिए ना, मुझे 50 रुपीज का लॉस है। तो हो गया 50 into 54 कितना हो गया? ये आपके लिए भाई, ये आपके लिए भाई ने ये कुर्बानी ले ली। कितना हुआ? কত টাকা নিল? किसका? ये किसका प्राइस कितना होगा? उसका 60,000 समथिंग, 60 समथिंग। 60,000 এর উপরে হলো, তাও বলছে যে দিদি লস হচ্ছে, তাই বলছে। सही में লস हो रहा है। ये 1100। हां ताना शिने तक करो।
রোদ পড়েছে না পাহাড়ের মধ্যে, একদম মনে হচ্ছে সিলভার কালার, একদম সিলভার কালার, চকচক চকচক করছে, এত ভালো লাগছে। আর আজকে হচ্ছে এটা হচ্ছে আমাদের গুলমার্গের নেক্সট হোটেল। তো এটা হচ্ছে আমাদের রুম। তো এখানকার রুমগুলো কিন্তু এরকমই, যেহেতু একদম বরফের পাশে তো সব কাঠেরই সব বিল্ডিং, তো কাঠেরই রুম। আর এখান থেকে বাইরে একদম পাহাড়, গুলমার্গের পাহাড় দেখা যাচ্ছে, বেশ সুন্দর। তো এইবার দেখো আমার ব্রেভ বেটিকে একদম পাপাকে টানতে টানতে হেলিকপ্টারে নিয়ে গিয়েছে। বিকালবেলা গুলমার্গে ঘুরতে গিয়েছিল, আমি যাইনি, ও আর ওর পাপা যখন হেলিকপ্টারে উঠবে, আর ওই কিন্তু জোর করে নিয়ে গিয়েছে। ওর ভীষণ সাহস, সব কিছুতে উঠবে। হেলিকপ্টারে জোর করে বাবাকে নিয়ে গেছে, এখন গুলমার্গে পাহাড় দেখতে যাবে ওপরে হেলিকপ্টারে করে। তো আমি তো যাইনি, ও আর ওর বাবা গিয়েছে, মানে আমি সেদিনকে বিকালবেলা যাইনি, এত টায়ার্ড ছিলাম। তো আমি হোটেলেই ছিলাম, আর সবাই গিয়েছিলো ঘুরতে। আর এখানে হেলিকপ্টার রাইড হচ্ছিলো, তো ওই যে বাবার সাথে এখন হেলিকপ্টার করে যাবে। কোনো ভয় নেই, কিচ্ছু নেই, কেউ যাবে না, ওই যে ও টানতে টানতে বাবাকে নিয়ে গিয়েছে। সত্যি কতই না সুন্দর আমাদের, মানে এই পৃথিবীর কত জিনিস, মানে উপর থেকে ফোনেই এত সুন্দর লাগছে, সূর্যের আলো পড়ছে পাহাড়ের মধ্যে, আর পাহাড়ে মানে পুরো উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, কত যে সুন্দর লাগছে। অমিত বললো এসে তো বাবা আর মেয়ে মিলে কিন্তু খুব এনজয় করেছে। আমি হলে তো জীবনে উঠতাম না, আর আমি গেলে আমি জীবনে উঠতেও দিতাম না ওদেরকে। খুব মজা, খুব মজা। আমি যাইনি, যেন আমার বেটি বেশি মজা আরও। আমি কিন্তু যতটাই ভীতু, আমার বেটি ততটাই সাহসী। ও সব রাইড করে, যেখানে গিয়ে যত রাইড থাকবে সব করবে। তো এখানেও কিন্তু ও সব কিছু করেছে। আর এই হেলিকপ্টারটা কিন্তু শুধু গুলমার্গেই এই রাইডটা আমি দেখেছি। আর 5 থেকে 8 মিনিট ঘোরায়, আর পার হেড 8,000 টাকা করে নেয়। মানে অমিতেরও 8,000 টাকা নিয়েছে, আর টুইটিরও 8,000 টাকা নিয়েছে। তো সারাদিনে নাকি যে ওনার সে কত লাখ টাকা নাকি ইনকাম করা হবে, স্বাভাবিক, এত টুরিস্টরা যায় ওখানে। কিন্তু এই যে উপরে যে গিয়ে যে দেখলো, সেটা কিন্তু মানে সারা জীবন মনে রাখার মতো। তো তার কাছে টাকাটা কিন্তু তখন ম্যাটার করে না, এত সুন্দর মানে উপরে গিয়ে যেটা দেখে আসলো সেটা কিন্তু দারুণ।
তো পরের দিন চলে এসেছি গুলমার্গের পাহাড়ে যেতে। গুলমার্গে তো আগের দিনই চলে এসেছিলাম, তো পরের দিন সকালে রেডি হয়ে তাও মোটামুটি 11টা বাজে এখন চলে এসেছি। তো এখন এখানে লম্বা লাইন, তখন আমরা যাব গন্ডোলাতে উঠবো, রোপওয়েতে করে তারপর যাব পাহাড়ের ওপরে। আর বিশাল লম্বা লাইন লেগেছে, এই তো মানে বেশিক্ষণ হলো না, মানে লাইনটা হওয়া কেবল শুরু হয়েছে। বলো, এখন আমরা যাচ্ছি গন্ডোলা রোপওয়েতে। এটা কোথায় জানো? এই জায়গাটার নাম জানো কি? গন্ডোলা না না না, গুলমার্গে। কত লম্বা লাইন, ওই পাশ দিয়ে লাইন আসছে। 64টাই আছে, 64টা আছে রোপওয়ে। কেবল কার তো রোপওয়ে। পেটি যত ভিড় এখানে, বাপরে বাপ, লম্বা লাইন, কত টুরিস্ট, বাপরে বাপ, কতক্ষণ যে এখানে দাঁড়িয়ে থাকতে হলো, বেশি না তাও 1-1.5 ঘন্টা হয়তো দাঁড়িয়েছিলাম। তো অনেক লম্বা লাইনের পর এখন আমাদের কেবল কার চলে এসছে, তখন উঠবো, উঠে কেবল কারে করে এখন যাব ওপরে বরফে। তো আমরা যাব হচ্ছে ফেজ 1-এ, আর একটা ফেজ 2 আছে, ওটা আরও উপরে। তো আজকে আর যাব না, ফেজ 1-এই যাব আজকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি মাঝখানে বসো। এই মনুকে হেলিকপ্টার উঠাবো আজকে আমি আর মনু। সিঁড়ি বন্ধ হবে, তাহলে তুই আর তোর মা যাবো, যাচ্ছে বাবা একটা। হ্যাঁ কি এই যে মনুভূতু ভয়ে একদম কাতর হয়ে গেছে। কেমন করে বলতো বলো, কেমন করে বুনু? चेयर कार है यहाँ पर। केबल कार से पहले यही चलता था जब केबल कार चेयर कार চেয়ার কারে আরো स्विट्जरलैंड में। उसमें क्या है, उसमें वो शमी कुमार का पिक्चर है, चाहे मुझे कोई जंगली का है, उसका शूटिंग उसी में हुआ था, ये वाला चेयर कार। তো আমার বেটি আমাকে সান্ত্বনা দিচ্ছে, চারিদিকে কাজ দিয়ে ঘেরা, তো কিছু হবে না, আমার খুব ভয় লাগে ছোটবেলা থেকে। তো আমরা এখন পৌঁছে গিয়েছি গুলমার্গে, আর ঢুকতেই সেই গ্লাসের রেস্টুরেন্টটা, যেটা খুবই দেখি নেটে, এই রেস্টুরেন্টটা কাশ্মীরে খুব ফেমাস। তো এটা গুলমার্গে আছে, এসে দেখলাম। তো এখন আমরা যাবো এই সাইডে, প্রচুর বরফ, আর বরফটা এত, সেদিনকার রোদ এত সুন্দর লাগছে বরফটা দেখতে। একদিন ছিল সেদিন খুব স্নোফল হচ্ছিল, আর আজকে বিশাল রোদ, 2 দিন ধরে। এর আগের দিন অলরেডি সব করে গেছি, সব এর আগের দিনই করা হয়ে গেছে। চারিদিকে শুধু বড়, প্রচুর দোকানও আছে। ওইখান থেকে রোপওয়েতে গেলে এটা ফেজ 2 এটা হচ্ছে ফেজ 1, আর ওই আরো উপরে, অত উপরে যাবো না আজকে, ফেজ 1-ই। এখানে মানে টেনে নিয়ে আবার যাবো নাকি। এর আগে একদিন বরফ দেখেই আজকে আর এখানে বরফ দেখার সেরকম কারো এনার্জি নেই, তো এখানেই বসে আছে সবাই। আর অমিত আজকে আবার, এর আগের দিনে সবগুলো করা হয়ে গেছে, আজকে স্কেচিং করবে বরফের মধ্যে। যে চেষ্টা করছে তা কিন্তু দেখতে সহজ মনে হলেও খুব কঠিন, আমি তো ভয়ই করিনি। পারছো সোয়েটার না পরলেও হতো, একটা হালকা সোয়েটার পরলেও হবে, কারণ প্রচণ্ড রোদ ছিল সেদিন, প্রচণ্ড রোদ। তবে এই সানি ডের থেকে কিন্তু সেদিনকার যে স্নোফল হচ্ছিল ওটা মানে বিভৎস ছিল, মানে সোনমার্গ দারুণ। গুলমার্গের থেকেও সোনমার্গ অনেক 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 বেশি ভালো লেগেছে আমার, অনেক বেশি। ভিউ টিউ সব দিক দিয়ে সুন্দর, সব দিক দিয়ে।
বরফের মধ্যে হাঁটা কিন্তু খুব ডিফিকাল্ট বাবা, হাঁটা যায় না, খুব কষ্ট। আর এই জুতোগুলো ছাড়া তো মানে হবেই না, এই জুতোগুলো ভাড়া করতেই হবে, নয়তো কোনো উপায় নেই হাঁটার আর। No, 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 no. Oh, no, no, no. খেতে দলে चलते रहो चलते रहो अच्छा? আগের দিন সোনমার্গে কিন্তু টুইটি খুব মানে অসুস্থ হয়ে পড়ছিল, এত ঠান্ডা এত বরফ। আজকে কিন্তু সানিডে ছিল, কিন্তু এটা একটা বেনিফিট, ও খুব এনজয় করেছে। এর মানে আজকে গুলমার্গে সোনমার্গে একদম আনন্দ করতে পারিনি, একদম ঠান্ডায় কি অবস্থা, সে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর আজকে খুব রোদ ছিল, খুব মজা পেয়েছে, খুব আনন্দ করেছে, বরফ দিয়ে খেলেছে, এটা করেছে ওটা করেছে, আজকে খুব মজা পেয়েছে। তো ঠিকই ছিল, 2 দিন 2 রকমের ওয়েদার, তো 2 দিন 2 রকমভাবে এনজয় করা গিয়েছে। डरो मत डरो मत डरो मत, कुछ नहीं होगा कुछ नहीं होगा खुद बोलिए अगर किसी के पास कोई विश फिश होती है ना वो इसमें हाँ। कॉइन डालता है अपनी विश को Coin? अच्छा। फुलफिल करने के लिए सर। ठीक है इस पॉइंट का नाम है 7 स्प्रिंग। 7 स्प्रिंग जी सर। এই কয়েকদিন খাওয়ার ভিডিও করা হয়নি, তো আজকে করছি। আজকে হচ্ছে কলকাতা থেকে কিন্তু ওরা আমাদের সাথে এসছে, মানে আমাদের বাঙালি খাবার, ওরা আমাদের সাথে রান্নারা এসছে, অনেকজন কিন্তু এসছে, রান্না করছে দিচ্ছে, অনেকজনই এসছে। তারপর যিনি ট্যুরের ম্যানেজার তিনি হচ্ছে কাকু, কোথায় কাকু নেই না আজকে? আচ্ছা ঠিক আছে। তো আমি তো একদিনও করিনি, মানে পুরো বাঙালি খাওয়া, আজকে 6 দিন 7 দিন হচ্ছে, তো প্রত্যেক দিনই কিন্তু আমরা পুরো বাঙালি খাবার খাচ্ছি, মাছ মাংস মাটন চিকেন পোলাও, দারুণ দারুণ রান্না। তো আমি ভিডিওই করিনি, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। আর আজকে ডিমের কারি করছে না, আজকে ডিমের কারি করতে বলছে আজকে ডিমের কারি করতে বলেছিলাম, তো আজকে ডিমের কারি করছে। আর প্রত্যেকটা কিন্তু বাঙালি রান্না, হ্যাঁ প্রত্যেক দিনই আমরা বাঙালি রান্না খেয়েছি। আর খেয়ে খেয়ে আমার মনে হয় 2 কেজি 3 কেজি ওজনও বেড়ে গেছে। দেখাচ্ছে আজকে কী কী হয়েছে। আজকে ডিমের কারি, আলু ভাজা, ডাল আর স্যালাড, পাঁপড় ভাজা, রাইস। ঠিক আছে দাও। আজকে হচ্ছে ডিম করেছে, অন্যদিন কিন্তু আরো অনেক আইটেম থাকে, পাঁপড় ভাজাও আছে। তো একদম কাশ্মীরে এসে আমরা পিওর বাঙালি খাবার খাচ্ছি কয়েকদিন ধরে। বললাম আমার ওজন কমা তো দূরের কথা, মনে হয় 2-3 কেজি ওজন বেড়ে ভুড়ি টুড়ি হয়ে একাকার কাণ্ড হয়েছে। রোজ 2 বেলা 3 বেলা করে এরকম ভাত, আর অনেক ভালো ভালো রান্না করছে, শুক্তো টুক্তো অনেক কিছু করছে, পোলাও, কালকে করেছিল চিকেন রেজালা, পোলাও, হ্যাঁ চাটনিটা তো দাদা দারুণ করে, দারুণ রান্নাটা খুবই সুন্দর। আর লাস্ট যে কদিন থাকবো ওই কদিন কিছু বাঙালি খাবার করছে, রান্না করছে, দেখো
প্রত্যেকদিন আমরা কী কী মানে বাঙালি খাবার খাচ্ছি দেখো। এই কদিন করা হয়নি, এই কদিন অনেক কিছু করেছিল। তো এবার এত বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল যে মানে ঘুরতে গিয়ে বাড়িতে এসেছে একটা ভাত ডাল খাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা আর এবার ছিল না। প্রত্যেক দিনই তো ভাতটা খেয়েই যাচ্ছি, তাই জন্য। যাই হোক, ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।